বাকি এরপরে তিন তাসবিহ, এই তিন তাসবিহ আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আগে পড়বেন। যদি আপনার রেগুলার পড়ার অভ্যাস হয়ে যায় তাহলে ঘুমানোর আগে আর মোবাইল চাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। ঠিক কিনা কথা বলেন? এখন আমরা তো এই সমস্ত হচ্ছে এই সমস্ত ব্যাপারে অভ্যস্ত না। এই অভ্যস্ত না হওয়ার কারণে মন খারাপ থাকে, এজন্য এদিক সেদিক মন যায়। এই অভ্যাসটা যদি করে নেই, এই আমলটা যদি করে নেই, তো আমলের কারণে আপনাকে আল্লাহ পাক থেকে দূরে রাখবে আর জান্নাতের থেকে আল্লাহ পাক আগায় নিয়ে সুবহানাল্লাহ বলেন। সকাল সন্ধ্যায় তিনটা তাসবিহ আছে, ওই তিন তাসবিহ বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তিগফার করবেন 100 বার করে, দুরূদ শরীফ পড়বেন 100 বার করে। এখন যেখানে থাকেন 5 নম্বরে যেখানেই থাকেন উঠতে বসতে যে কোনো যেভাবে থাকেন না কেন ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরাও দাঁড়িয়ে বসে শুইয়া মাবুদের ডাকো, আল্লাহর ডাকো, আল্লাহর ডাকলে আল্লাহ সাড়া দিবে। এই আমলগুলো সহজ, আর এই আমলগুলো করলেই আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। যদি নামাজ আদায় করেন, আকিমুস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আল্লাহর জিকিরের জন্য। আবার কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির। এই জিকিরগুলো করবেন, তাহলে তাড়াতাড়ি করে আমাদের সুন্নাত আমাদের আমলের মধ্যে আসবে। নবীর চরিত্রের মধ্যে আমরা চলে যেতে পারবো, নবী ও রাসূলের আমাদের মধ্যে থেকে যাবে। যে লোকটা সবসময় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওই লোকটা কখনো খারাপ কাজ করতে পারে না, দুর্নীতি করতে পারে না। এরপরে আসেন নবীর আদর্শ চরিত্র, আদর্শ আছে। নবী দাড়ি মোবারক দেখেছেন, আপনাদের কি কথা বলা হয়েছে, দাড়ি রাখার অভ্যাস করে দিন। আল্লাহ কবুল করুন। জোরে আমিন বলেন, জোরে জোরে আমিন বলেন। কি পারবেন না? যারা সত্য রাখেন তারা বড় করে রাখেন, আর যারা রাখেন না তারা কষ্ট করে নবীজিকে মহব্বত করে আল্লাহ পাওয়ার আশায় আপনারা এগুলো দাড়িটা রাখার চেষ্টা করেন। দেখবেন দাড়ি রাখলে অটোমেটিক শরীরের কিছুটা পরিবর্তন দেওয়া যায়। কোনো দাড়িওয়ালা কোনো পেয়ে কাজ করেন, ঠিক করছেন আপনি, তখন এই সন্তান খারাপ কাজ মানুষের তোমার আল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। আল্লাহ যেমন তৌফিক দেয়, সবাই করে আমিন বলেন। আরে আপনি কি খেয়াল করছেন, আপনার আমার যখন ইন্তেকাল হবে, মানুষ মারা যাওয়ার পরে কবরস্থানে যান তো সবাই, কথা বলেন, কবরস্থানে যান, কবরস্থানে যান। তো কবরস্থানে গেলে কবরে যখন মুখটা রাখে কি বলে, প্রথম যখন মুখটা রাস্তা কবরে রাখে কি বলে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের সুন্নতের উপরে, রাসূলের তরিকার উপরে তোমাকে রাখলাম। কিন্তু মনের মধ্যে তো বললাম, কিন্তু আমার যে কবরে সবাইও আমার তো মুখের মধ্যে এক নম্বরে দাঁড়িয়ে নেই। ঠিক কিনা কথা বলেন? যেটা দেখা যায় ওইটা নাই, তো আমার সবাই থেকে তরিকা